আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা রিভিউ করব লজিটেক ব্র্যান্ডের Z120 মডেলের এই মিনি স্পিকারটি। এটি হচ্ছে একটি ইউএসবি স্পিকার। আপনি যদি একজন ল্যাপটপ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সহজেই এই স্পিকারটি আপনি আপনার ব্যাগে করে ক্যারি করতে পারেন। দেখা গেছে ল্যাপটপের যে সাউন্ড কোয়ালিটি থাকে সেটা অনেক লো থাকে, কিন্তু আপনি এই স্পিকারটি ব্যবহার করলে আপনি যথেষ্ট ভালো পরিমাণে একটা সাউন্ড আউটপুট পাবেন। এর মানে এই না যে আপনি এটাকে ডেস্কটপের সাথে ব্যবহার করতে পারবেন না, এটা আপনি ডেস্কটপের সাথেও চাইলে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো আপনার সাউন্ডটা কিছুটা কম মনে হতে পারে যদি আপনি এর আগে বড় কোনো স্পিকার ইউজ করে থাকেন। আর যদি আপনি এর আগে কোনো ছোট স্পিকার ব্যবহার করে থাকেন সেম ইউএসবি স্পিকার, সেক্ষেত্রে এটা আপনাকে আগেরটার চেয়ে আপনাকে আরও ভালো রেজাল্ট দিবে। নর্মাল যে ইউএসবি স্পিকারগুলি আছে সেটার চাইতে কিন্তু প্রাইসটাও এটার অনেক বেশি। এটা হচ্ছে 1600 টাকা দামের একটা স্পিকার। ভাবা যায় ছোট একটা ইউএসবি স্পিকার কিভাবে এত দাম হয়ে গেল। এটার দাম কেন এত বেশি হলো সেটা আশা করি আপনারা ব্র্যান্ডের নাম শুনেই বুঝতে পারছেন, কারণ লজিটেক কিন্তু অনেক ভালো কোয়ালিটির একটা ব্র্যান্ড। স্পেশালি স্পিকার তৈরিতে তারা অনেক ভালো সুনাম রয়েছে তাদের, যার ফলে তাদের যে জিনিসগুলি সেগুলি অনেক ভালো ওয়েল বিল্ড হয় এবং অডিও যে কোয়ালিটি সেটা অনেক বেশি ভালো হয়ে থাকে। সেই জন্য একটা ইউএসবি স্পিকার যেটা আমরা নর্মালি 500-600 টাকা হলে কিনতে পারি, সেই সেম জিনিসটাই যদি আমরা লজিটেক থেকে নেই সেক্ষেত্রে সেটা আমাদের 1600-1700 টাকা দিয়ে নিতে হচ্ছে। তো আমরা প্রথমেই আনবক্সিং দিয়ে শুরু করব। টিপিক্যাল দারাজের যেমন প্যাকিং হয়ে থাকে সেরকমই প্যাকিং। আর একটা মজার ব্যাপার হচ্ছে তাদের একটা অফার চলতেছিল, যার কারণে তারা এই স্পিকারটির সাথে একটি টি শার্ট গিফট করছে। যদিও আমি তাদেরকে মেসেজে বলে দিয়েছিলাম যে আমার XXL সাইজ, কিন্তু তারা এল সাইজ দিছে, তো এটা আসলে আমার হচ্ছিল না। যাই হোক, এটা আমি এমনি রেখে দিলাম। যাক, ধন্যবাদ আপনাদেরকে একটা টি শার্ট গিফট করার জন্য। এই হচ্ছে মূলত স্পিকারটি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বক্সের ভিতর দেওয়া আছে, অনেক ছোট বক্সটা। আর পাশে দেওয়া আছে টোটাল ওয়াট 2 ওয়াট, তার মানে এটা হচ্ছে 2 ওয়াট। একটা সাইডে 1 ওয়াট আর একটা সাইডে 1 ওয়াট, দুইটা যেহেতু স্পিকার আছে স্টেরিও সিস্টেম, সেহেতু 2 ওয়াট কনজিউম করতে পারে ম্যাক্স। আর ভিতরে জাস্ট স্পিকারটি সিম্পল একটা বাবলওয়ালা, ছোট বাবলওয়ালা প্যাকেটের ভিতর ঢুকানো আছে স্পিকারগুলি। তো দেখি অনেক প্রিমিয়াম একটা ফিল আসতেছে। এখানে যে কেবলটা দিছে কেবলটাও অনেক হাই কোয়ালিটি তথা আপনি যখন হাতে নেবেন তখন একটা প্রিমিয়ামনেসটা আপনি ফিল করতে পারবেন। আর যদি আপনি কম দামি কোনো জিনিস কিনেন সেটা কিন্তু আপনি হাতে নিলে ফিল করতে পারেন যে হ্যাঁ এই জিনিসটা কম দামি। এখানে দেওয়া আছে ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট, স্পিকারের নিচে দেওয়া আছে লেখা আছে 5 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ার। যদিও এটা 500 মিলি অ্যাম্পিয়ার ইউজ করে না, আমি এই জিনিসটা টেস্টিং করে দেখেছি, এটা মানে আরও কম মিলি অ্যাম্পিয়ার ইউজ করে থাকে। আমরা একটু ওয়েট মেজারমেন্ট করে দেখি। এটা হচ্ছে নর্মাল D7 মডেলের যে স্পিকারটা সেটার ওয়েট আমরা ওয়েট স্কেলে দিলাম এবং এটার ওয়েট হচ্ছে 164 গ্রাম। আমরা যদি লজিটেকের একটা স্পিকার দেই সেহেতু এটা কতটুকু হয় সেটা আমরা দেখব। লজিটেকের স্পিকারটা 265 গ্রাম হয়েছে গাইজ, 265 গ্রাম। কোথায় 164 বা 165 আর কোথায় 265। এখানে ওয়েটটা কিন্তু প্রায় 100 গ্রাম বেশি। ওয়েট বেশি হওয়ার একটা কারণও আছে আই থিঙ্ক, এটা অবশ্যই অডিও কোয়ালিটিতে একটা ইফেক্ট সৃষ্টি করে, যার ফলে ওয়েটটা একটু বেশি। এখানে 1 ইয়ারের ওয়ারেন্টি আছে, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। যে কোনো ইউএসবি স্পিকার যদি আপনি ল্যাপটপের ইউএসবি পোর্ট অথবা ডেস্কটপের ইউএসবি পোর্ট থেকে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাকচুয়াল যে কোয়ালিটি সাউন্ডের সেটা পাবেন না। কারণ হচ্ছে ল্যাপটপ কিংবা ডেস্কটপের যে ইউএসবি পোর্টগুলি আছে সেগুলি কিন্তু পিওর 5 ভোল্ট দিতে পারে না। পিওর 5 ভোল্ট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে হবে অথবা আপনাকে একটা চার্জার ইউজ করতে হবে, তবেই কেবল আপনি অ্যাকচুয়াল যে 5 ভোল্ট আর পিওর যে ডিসিটা সেটা পাবেন। 5 ভোল্ট ম্যাটার না, অ্যাকচুয়ালি পিওরনেসটা ম্যাটার করে। ল্যাপটপ কিংবা ডেস্কটপের যে ইউএসবি পোর্ট আছে সেগুলোতে অনেক প্রসেসিং হওয়ার পরে আমরা 5 ভোল্টটা পাই, কিন্তু পাওয়ার ব্যাঙ্কের ক্ষেত্রে এত বেশি প্রসেসিং হয় না। অথবা আমরা যদি যে চার্জারের থেকে যদি আমরা 5 ভোল্ট আউটপুট দিই সেখানেও এত বেশি প্রসেসিং হয় না, ওটা যথেষ্ট পরিমাণে পিওর থাকে। যার ফলে আপনি চেষ্টা করবেন পাওয়ার ব্যাঙ্ক কিংবা একটা পাওয়ার সকেট থেকে আপনি ইউজ করার জন্য, চার্জার থেকে ইউজ করার জন্য, যদি আপনি অ্যাকচুয়াল পাওয়ারটা পেতে চান। আর যদি আপনি ল্যাপটপ কিংবা ডেস্কটপের যে ইউএসবি পোর্ট আছে সেগুলি থেকে ইউজ করেন সেক্ষেত্রে আপনি একটা শো আপনি শব্দ পাবেন, যেটা অনেক বিরক্তিকর, অনেক বেশি বিরক্তিকর।
তো নর্মালি আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনি যদি 2.1 কোনো সাউন্ড সিস্টেম দেখে থাকেন অবশ্যই দেখবেন, কারণ এটা অহরহ মোটামুটি আপনি যদি 2000 কিংবা 3000 টাকার ভিতরে কোনো স্পিকার কিনতে যান কম্পিউটারের জন্য, সেক্ষেত্রে আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকবেন 2.1 যে সাউন্ড সিস্টেমগুলো আছে ওগুলা, যেমন মাইক্রোল্যাব M100, M300 এই ধরনের অনেক আছে। এটা অনেক ফেমাস মাইক্রোল্যাবের যে স্পিকারগুলি। তো সেগুলো হয় কি 2.1 সিস্টেম, অর্থাৎ একটা স্পিকার সেপারেটলি থাকে শুধু বেস দেওয়ার জন্য, আর দুইটা স্পিকার লেফট এবং রাইট চ্যানেল দেওয়ার জন্য থাকে। কিন্তু আপনি যদি স্টেরিও সিস্টেমগুলো দেখেন সেখানে দেখবেন জাস্ট দুইটা স্পিকার থাকে লেফট অ্যান্ড রাইট, বেস দেওয়ার জন্য আলাদা কোনো স্পিকার থাকে না। বেসটা কিভাবে আসে? বেসটা ওই সেম যে লেফট রাইট স্পিকার আছে সেখান থেকে কিছু কিছু করে দুটোটা বেসের কাজটাও করে। তো এগুলার ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকচুয়াল বেসটা পাওয়া যায় না বা অত বেশি প্রপারলি দিতে পারে না। আর নর্মালি যেগুলো আপনার সেপারেটলি আলাদা একটা স্পিকার থাকে যেটা বেস দেওয়ার কাছে ব্যবহার হয়, ওখান থেকে আপনি যথেষ্ট ভালো আউটপুট পাবেন অ্যাজ কম্পেয়ার টু স্টেরিও সিস্টেম। তো এখানে যে আপনি দেখতে পাচ্ছেন দুইটা স্পিকার, এটা হচ্ছে স্টেরিও সিস্টেম। এবং এখানে আমি একটা জিনিস খেয়াল করেছি, আসলে বেজের জন্য দুইটা স্পিকার থেকেই বেজটা আসে, এবং যেটা অনেক ভালো একটা ব্যাপার বলা যায়। নর্মালি স্টেরিওতে এরকমভাবে আসে কিনা আমার জানা নাই, তবে এটাতে আমি এই জিনিসটা খেয়াল করলাম যে দুটা থেকেই বেসটা দুটা থেকেই আসে, এবং বেজের পাশাপাশি লেফট এবং রাইট চ্যানেলের যে অডিওটা আছে সেটা আমরা পাই আর কি। তো এটার যে সবচেয়ে স্পেশাল দিক হচ্ছে সেটা হচ্ছে এটার ক্লিয়ারিটি। দেখা গেছে নর্মাল স্পিকার আমরা যেগুলো ব্যবহার করি কম দামি স্পিকারগুলোতে দেখা গেছে যে সাউন্ডটা হয়তো বা ইনস্ট্রুমেন্টগুলোর যে সাউন্ড সেটা আমরা ক্লিয়ারলি হয়তো বা একটা শুনতে পারলাম আরেকটা শুনতে পারলাম না। কিন্তু আপনি যদি এই স্পিকারটাতে শুনে থাকেন কোনো মিউজিক, দেখা গেছে আপনি প্রতিটা ইনস্ট্রুমেন্ট ক্লিয়ারলি শুনতে পারবেন, সেপারেটলি শুনতে পারবেন, এবং এটা আপনাকে অন্যরকম একটা ফিল দিবে। আপনি যদি এর আগে বড় কোনো স্পিকার ইউজ করে থাকেন সেক্ষেত্রে হয়তো বা আপনি এই স্পিকারটাতে এসে এতটা মজা পাবেন না, যেহেতু আপনার বেস অনেক বেশি শুনতে শুনতে অভ্যস্ত। কিন্তু আপনি যদি এর আগে কম দামি কোনো ইউএসবি স্পিকার ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে এটাতে আপগ্রেড করতে পারেন। আমি গ্যারান্টি দিতে পারি সাউন্ড শুনে আপনাকে অবশ্যই ভালো লাগবে আপনার। আর যদি আপনি 2.1 সিস্টেম আগে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে সাউন্ডটা কিছুটা কম মনে হবে, সাউন্ডটা কিছুটা ডাল মনে হবে। সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করব লজিটেকেরই 2.1 যে সিস্টেমগুলি আছে সেগুলো নিতে পারেন। দাম যদিও কিছুটা বেশি অ্যাজ কম্পেয়ার টু লোকাল 2.1 সিস্টেম, বাট আপনি ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই আপনি 2.1 সিস্টেমগুলি দেখতে পারেন লজিটেক ব্র্যান্ডের। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।